অজনবীর চাই স্বাধীন দেশ, যে নাম সবাই বলে স্বাধীন দেশ, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। নামে না কাজে হোক স্বাধীন দেশ, এটা নামে বললে তো হইব না। এটা কোন স্বাধীন দেশ হইলে এরকম খুনাখুনি, খুনির দেশ, খুনি দেশ এটা। শেখ হাসিনা খুনি, সে খুনিদের বানিয়ে ফেলছে এখানে। এখানে অনেক খুনি আছে, এই খুনিদের ফাঁসি দেওয়া হোক, তাহলে বাংলাদেশ একটা শান্তি দেশ এবং সোনার বাংলাদেশ হইবে। তাই এরকম হত্যাকারীদের ফাঁসি হোক। আমি যে কখন শুরু থেকে বলতাছি এরকম আমাকে কেউ এতিম না হোক, কিন্তু তারপরও তুহিন আঙ্কেল, যা সাংবাদিক তুহিন আঙ্কেলকে কবিয়ে মারা হয়েছে, আর একটা আঙ্কেলকে সাংবাদিক মানে পাথর দিয়ে মারছে। বাবাকে যেরকম পাথর দিয়ে মারছে, ওদেরকে এরকম পাথর দিয়ে মারছে, ওদের সন্তানকে এতিম বানাইছে আমার মতো। আমি শুরু থেকে বলতেছি আমার থেকে এতিম না হোক, তারপরে এতিম করছে। এটা কিসের বাংলাদেশ বুঝলাম না। বাংলাদেশে খালি খুন হইতেই থাকে, হইতেই থাকে। এটা কোন বাংলাদেশে খুন দেশ? মানে এত মারামারি তো আর সম্ভব না বাংলাদেশে। খালি খুন হইতেই থাকে, খুন হইতেই থাকে। বলতেছি তো, একটা সঠিক বিচার হলে ভয় পাইবো সবাই। একটা বিচার যদি সঠিকভাবে হয়, তাহলে আর কোনো অপরাধ হইব না, খুন হইব না এই বাংলাদেশে। তাদের কারণে 2 লাখ টাকা ফিক্সড চাইছে আমার বাবা, কিন্তু ওদেরকে এভাবে টাকা দিত। অনুষ্ঠানে কোথাও ঘুরতে গেলে 25,000, 10,000, 5,000 যেরকম লাগতো দিত, কিন্তু তারা ফিক্স অ্যামাউন্ট ডিমান্ড করছে বাবার কাছে 2 লাখ টাকা প্রত্যেক মাসের চাঁদা হিসাবে। তাই আমার বাবা দিতে রাজি হয় না, এই কারণটা আমার বাবাকে এরকম মারা হয়েছে। দিতে রাজি হয় না। 2 লাখ টাকা চাঁদা তো মুখের কথা না। চাঁদা অজনবীর চাই স্বাধীন দেশ, যে নাম সবাই বলে স্বাধীন দেশ, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। নামে না কাজে হোক স্বাধীন দেশ, এটা নামে বললে তো হইব না। এটা কোন স্বাধীন দেশ হইলে এরকম খুনাখুনি, খুনির দেশ, খুনি দেশ এটা। শেখ হাসিনা খুনি, সে খুনিদের বানিয়ে ফেলছে এখানে। এখানে অনেক খুনি আছে, এই খুনিদের ফাঁসি দেওয়া হোক, তাহলে বাংলাদেশ একটা শান্তি দেশ এবং সোনার বাংলাদেশ হইবে। ওদের বিচার চাওয়ার জন্য আমরা এত কষ্ট করতেছি, ওদের ফাঁসি চাওয়ার জন্য। আমরা দরকার পড়লে রাজপথে নামবো ফাঁসির জন্য। হ্যাঁ, ফাঁসির আবেদন। আপনাদের সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে একটা, যে আপনি আমাদের পাশে থাকেন। আমরা রাজপথে যদি নামতে হয়, সবাই একসাথে নামবো। লাগলে আমার বাবা মারা গেছে, দরকার পড়লে আমরাও মারা যাবো, কিন্তু একটা সঠিক বিচার হলে আমরা মারা যাবো। মানে একটা যদি আমাদের খুনের মানে রক্তের বদলে যদি একটা সঠিক বিচার হয়, সেটা তো আমরা খুশি। আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যদি আন্দোলন নামি, আপনারা আমাদের সাথে আসবেন। খারাপ লাগে আমার জন্য, অনেক খারাপ লাগে যখন না বুঝে নিতে না আসলে কিছু আসলে তো লাগে খুবই খারাপ লাগে। আমাকে দেখতে পাই না, ইফতার করে নাই যে আমার আসলে চিনতে বাকি হলো ধরে নাই, গ্রেফতার করে নাই, তাই আমরা বাড়ির পক্ষে সেফ না, আমরা বাইরে বের নিতে পারতেছি না ঠিক মতো। কিন্তু সে ঠিকই ঘুরতেছে ফিরতেছে। ও গতকাল রাত 10 তারিখ দূর থেকে আড়াইটার ভিতর রাতে সে বাইক নিয়ে বের হয়েছে। পুলিশ তখন কি করতেছিল? রাতে 2টা বাজে, মিরপুরে এত সাহস পাবে কিভাবে যে ও ঘুরতে বাইক নিয়ে চিল্লা গেছে, এত সাহস। পুলিশ এখানে কিছুই করে না, বলতে মামলা আগ্রহী নেই, কিন্তু কোনো 2 নম্বর আসামি ধরা পড়েনি। 1 নম্বর আসামিকে মরিং স্পট থেকে না করছে। আর আমি আসামি আছি তাদের, আমি জানি না, আমি আমার বড় বোন আছে, বোন বাদির মেয়ে, টিটুকে ধরা আমরা সেফ থাকি। কিন্তু অনেক আতঙ্কে আছে টিটুর কারণে, কারণ টিটু যে বাইক নিয়ে বেরিয়েছে, যখন আমাদের বাড়িতে হামলা করতে পারে। ও আমাদের বাসাও চিনি, বাসা আসতো সহকারে বাবার সাথে, এখানে এসে খাওয়া দাওয়া করছে আমাদের সাথে। এই কারণে বাসা চিনে দেখে আমরা আরো আতঙ্ক রয়েছি। ওর কারণে আমরা বাসা থেকে বেরো হই না, গেটও খুলতে ভয় পাই, কেমনি কি আসে না। এই কারণে বলতেছি টিটুকে ধরা হয়, তাহলে আমরা বাড়ির পক্ষে সেফ থাকবো। শুনতে পারতেছি না স্কুলে কিভাবে যাবো। ওর কারণে আমরা অনেক বাসাতে বের হই না কেউ। ভালো আছি টিটুর কারণে অনেক সেফ থাকবো, কারণ টিটু অনেক আতঙ্ক দেয় আমাদের। অপু দাস উচিত, ও হিন্দু বলতে পারে না, কিন্তু আমরা পিপিআর কাছে পিপিআই কাছে কেসটা দিতে চাইতেছি আদালতে। আমরা এটার জন্য আবেদনও করবো।